আপনারা বলেন তো, শেখ মুজিবুর যে কয়দিন বাংলাদেশ ছিল তখন কি সংবিধানের মধ্যে বিসমিল্লাহ ছিল? কথা কন না কেন, ছিল? তো এখন ধর্ম নিরপেক্ষ সংবিধানকে বাদ দিয়ে সর্বপ্রথম যিনি সংবিধানে বিসমিল্লাহ আল্লাহর নাম শুরু করলেন তিনি হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জোরে কোন ঠিক কিনা? আপনারা বলেন তো তার মূল মন্ত্র কি ছিল? ইসলামকে সর্ব উপরে মূল্যায়ন করে তিনি মাত্র 4 থেকে 4.5 বছর এ বাংলাদেশ শাসন করার পরে দুনিয়া থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার পরে তার সব কিছু তল্লাশি করে দেখা গেল সুটকেসের মধ্যে জায়নামাজ আর আল্লাহর কোরআন, কিছুই পাওয়া গেল না, ব্যাংক ব্যালেন্স কিছু নাই, পাওয়া গেল জায়নামাজ আর আল্লাহর কোরআন। কবুল করলেন। আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আপনারা দেখেন আপনাদের কথার চাইতে ছোট ছোট বাচ্চাদের কথা কিন্তু জোরে শোনা যাচ্ছে। কারণ কি কন্ত? কারণ এদের টুটির মধ্যে এখনো শয়তান ঢোকেনি, আর আমাদের গলার মধ্যে কে ঢুকছে? শয়তান ঢুকছে। এই জন্য হক কথা এই ছোট বাচ্চারা যেরকম বলতে পারবে আমরা সেরকম জোরে বলতে পারবো না। আপনারা বলেন তো আল্লাহর প্রশংসার চাইতে হক কথার কিছু আছে? নাই। এজন্য আমরা আল্লাহর প্রশংসা বেশি বেশি করব, কম করব না। এখানে আল্লাহর প্রশংসা ভালোই করা হলো। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহর প্রশংসা করার আমি বহু কারণ, তার হিসাব নাই, কিন্তু কারণগুলোর মধ্যে আবার চিন্তা ভাবনা করে দেখলাম 1 নম্বর কারণ হচ্ছে আল্লাহ আমাদেরকে দয়া করে, আল্লাহ আমাদেরকে মেহেরবানি করে মুসলমানের ঘরে কবুল করেছেন। যদি আল্লাহ আমাদের দয়া না করতো তাহলে হিন্দুর ঘরে, বৌদ্ধর ঘরে, খ্রিস্টানের ঘরে আমাদের জন্ম হতো। আপনারা বলেন তো হিন্দুর ঘরে জন্ম হলে আমাদের কি হতো? মনে করেন আল্লাহ যদি হিন্দুর ঘরে আমাকে পাঠাতো, তো আমাদের তো করার কিছু ছিল না। করার কিছু ছিল না। কিন্তু আল্লাহ মুসলমানের ঘরে পাঠানোর কারণে আমরা বুঝতে পারলাম আল্লাহ আমাদের প্রতি অত্যন্ত দয়াবান। ধরে কেন সুবহানাল্লাহ। কেন? আশেপাশে হিন্দু ভাইরা যদি থাকেন মন খারাপ করবেন না, কারণ আল্লাহ কিন্তু নিরপেক্ষ না। আমরা অনেক সময় বলি ভাই আমি কোনো দল করি না, আমি নিরপেক্ষ ভাই, আমি কোনো দলের মধ্যে নাই। আসলে এই কথা যারা বলে এরা মিথ্যা বলে। এমনকি বিচারকেরাও পর্যন্ত দল করে। জোরে কোন কথা ঠিক কিনা? যেখানে নিরপেক্ষ থাকা লাগবে। হাসিনার সময় আমরা কি দেখছি? নিরপেক্ষ নির্বাচন কমিশনার, ওই নিরপেক্ষ ছিল? নিরপেক্ষ থাকলে দিনের ভোট রাতে করলো কেন? জোরে কোন কথা ঠিক কিনা? আসলে নিরপেক্ষ কেউ নেই, একমাত্র আল্লাহ যে নিরপেক্ষ থাকবে তাও না। এখন আপনারা বলবেন হুজুর আল্লাহ নিরপেক্ষ নাই, তার প্রমাণ কি? প্রমাণ হলো আল্লাহ বলতেছেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। এই আয়াতের অর্থ হলো ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত জীবন বিধানের নাম কি? তাহলে আল্লাহ কি নিরপেক্ষ? আল্লাহ হলো মুসলমানের পক্ষ। জোরে কোন কথা ঠিক? তো যে আল্লাহ আমাদের পক্ষ নিয়ে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করলেন, আমরা সে আল্লাহর প্রতি খুশি হয়ে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার আরেকটা কারণ হলো আমাদেরকে আল্লাহ ইচ্ছা করলে আদম নবীর উম্মত করে পাঠাবার পারতো না হয়? আল্লাহ ইচ্ছা করলে নূহ নবীর উম্মত করে আমাদের পাঠাবার পারত। আল্লাহ ইচ্ছা করলে দাউদ নবী, সুলাইমান নবী, মুসা নবী, ঈসা নবী, এগুলো নবীর উম্মত করেও আমাদের পাঠাবার পারত। কিন্তু আল্লাহ ওই সকল নবীর উম্মত না করে আমাদেরকে বিশ্ব নবীর উম্মত করেছেন। সুবহানাল্লাহ বলেন। আপনারা বলেন তো ওই নবীর উম্মত হলে আমাদের কি হতো, আর এই নবীর উম্মত হয়ে আমাদের কি হয়েছে? এটা কিন্তু আমাদের জানা দরকার। আল্লাহ যখন আহকামুল হাকিমিন জাব্বার আর কাহার নাম নিয়ে বিচার শুরু করবেন, ওই সময় সমস্ত নবীরা ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি করবে, যে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। প্রত্যেকটা নবীরা নবীকে নিয়ে চিন্তা থাকবে
আর ভাগ্যগুণে আমরা এমন একটা নবী পাইছি যেই নবী কোনোদিনও নিজকে নিয়ে চিন্তা করেওনি, করবেনও না। তিনি হলেন আমাদের নবী। তার জিকির হবে ইয়া রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হবে। এই জন্য একটা গান আছে, আপনারা শুনছেন কিনা? আসেন আমার মুক্তার, আসেন আমার বারিস্টার, শেষ বিচার, জোরে কোন বিচার? আপনারা শেষ বিচার বোঝেন? দুনিয়াতে যত বিচার হচ্ছে এগুলো একটাও শেষ বিচার না, এগুলো বিচার। যখন হাসিনার সময় বিচার করছে তখন আমরা বলতেছি হাসিনা ঠিক বিচার করেনি, জোরে কোন কথা ঠিক কিনা? এখন ইউনূসের সময় বিচার হলো, হাসিনার গ্রুপ বলতেছে ঠিক বিচার হয়নি, জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো হাসিনার আদালত কি আদালত ছিল? এখন যে আওয়ামী লীগেরা বলতেছে ফিসফিস করে ক্যাঙ্গারু আদালতের বিচার আমরা মানি না, তোরা যে আদালত তৈরি করছিলিস ওখানে তো একটাও বিচার হয়নি, জোরে কোন কথা ঠিক কিনা? বিচারের নামে অবিচার হয়েছে। বিচারের নামে কি? এই জন্যে বাংলাদেশে যতগুলো বিচার হচ্ছে এগুলো বিচার আসলেই বিচার না, বিচার হবে সাইজ মতো, জোরে কোন ঠিক কিনা? সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিনদার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের ব্যাপারে ওকালতি করে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবেন। এমন একজন নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? তাহলে জবান করে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার আর একটা কারণ হলো আপনার যে কোরআন থেকে তাফসির শুনবেন না? এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, সবাই বলতেছেন না, আছে নাকি? এই কোরআনের মধ্যে কোনো ধোঁকা, এই কোরআনের মধ্যে কোনো গোঁসামিল? আচ্ছা বলেন তো, বর্তমান যে সংবিধান দিয়ে আমাদের বাংলাদেশ চলতেছে, অনেক নেতারা বলে সংবিধানের বাহিরে যাওয়া যাবে না, একথা বলে কি বলে না? আবার দুই একজন নেতা এক ধাপ আগে যায় বলে পবিত্র সংবিধান। আপনারাই বলেন মানুষের তৈরি সংবিধান কোনোদিন পবিত্র হয়? আর যেই বেটা সংবিধান লেখছে ওর ঈমান আমলই তো ঠিক না, জোরে কোন কথা ঠিক কিনা? আর সেই সংবিধানকে বলে পবিত্র সংবিধান। আবার বলে সংবিধানের বাহিরে যাওয়া যাবে না, কোরআনের বাহিরে যাবে অসুবিধা নেই, কিন্তু লিখিত সংবিধানের বাহিরে যাবে না। বর্তমান যে সংবিধান দিয়ে আমাদের বাংলাদেশ চলতেছে, এই সংবিধানের মধ্যে ভুল আছে না নাই? গোঁজামিল আছে না নাই? সন্দেহ আছে না নাই? তাহলে সন্দেহ আছে, গোঁজামিল আছে, ভুল আছে। সেই সংবিধান দিয়ে যদি মুসলমান চলে বাংলাদেশে চলতে পারবে, কিন্তু ঈমান নিয়ে চলতে পারবে না, জোরে কোন কথা ঠিক কিনা? ঈমান নিয়ে চলতে গেলে কোন সংবিধান লাগবে? যার মধ্যে কোনো সন্দেহ নাই, যার মধ্যে কোনো ভুল নাই, যার মধ্যে কোনো ধোঁকা নাই। আপনারা বলেন তো সেই সংবিধানের নাম কি? আল কোরআন। জোরে বলেন নাম কি? যেই কোরআনের প্রথমে আল্লাহ বলেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আচ্ছা আল্লাহ যদি এখানে বলতে হুদাল লিন নাস, মানে মুত্তাকিনের জায়গায় নাস বলে ফেলে দিচ্ছে, তাহলে আমাদের জন্য খুব সুযোগ হতো। কিন্তু হুদাল লিন নাস না বলে মুত্তাকিন বলে আল্লাহ এখানে সাইজ করছে যে কোরআনের সবাই ওয়াজ শুনবা, কিন্তু কোরআন থেকে সবাই হেদায়েত নিতে পাবা না। কোরআন থেকে হেদায়েত নিতে গেলে মুত্তাকি হওয়া লাগবে। ধরে কোন কি হওয়া লাগবে? আজকে আমাদের বাংলাদেশে অনেক মানুষই কিন্তু কোরআন শরীফ শোনে কি শোনে না? মসজিদে গেলে নামাজে দাঁড়ালে শোনে, মাদ্রাসার ধার দিয়ে গেলে হুজুরা পড়তেছে শোনে, বক্তারা কোরআন তেলাওয়াত করে সবাই শোনে। আপনারা যে শুনতেছেন এর চাইতেও ভালো শুননেওয়ালা একজন ছিল, যার নাম হলো আবু জেহেল। জোরেকার নাম কি? আপনারা তো বসে বসে শুনতেছেন, ওর বসার সুযোগ হয়নি। আপনারা দিনের আলোতে শুনতেছেন, ও রাতের অন্ধকারে শুনছে। আল্লাহ নবী যখন কোরআন তেলাওয়াত করেছে, ও চুপি চুপি কোরআন তেলাওয়াত শুনেছে সারা রাত। সকালবেলা গিয়ে মিটিংয়ের মধ্যে মুখ ফসকে বলে ফেলেছে, হঠাৎ মুখ দিয়ে বের হয়ে গেছে, হঠাৎ যে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ বলেন। আবু জেহেল কিন্তু কোরআনের পক্ষেই বলছে, পক্ষে বলেনি যে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারও পারিনি। আজকে বাংলাদেশে সব দলের মুসলমান
কোরআনকে সুন্দর বলে, ধরে কোন কথা ঠিক কিনা? যে লোকটা সারা জীবন কোরআন মানেনি, কোরআনের পক্ষে কথা বলেনি, কোরআনের পক্ষে কথা বলবার গেলে টুটি চাপা ধরছে, ওই লোকটা যখন বাংলাদেশ মরে গেল, আমরা কতগুলো হুজুর তার জান্নাতের জন্য কোরআন খতম দিয়ে দোয়া করি, ধরে কোন কথা ঠিক কিনা? কোরআন শরীফ খতম করে বলি রব্বানা যালামনা, আল্লাহ এই মাইয়াতের রুহে এই কোরআনের যা সোয়াব হয় পৌঁছে দাও। আপনারা বলেন তো, যে লোকটা জীবিত অবস্থায় কোরআন মানেনি, মরার পরে তার জন্য কোরআন খতম দিয়ে দোয়া করলে কত দুর্লাভ হবে। যেই হুজুরেরা দোয়া করবে, আল্লাহ সেই হুজুরগুলা কি ধরবে, ধরে বলবে কোরআন মরা মানুষের কোনো কিতাব না, কোরআন হলো জীবিত মানুষের হেদায়েতের খোরাক। ধরে কোন কথা ঠিক কিনা? আমাদের বাংলাদেশে এই কোরআন থেকে সবাই সোয়াব নিবার চাই, কিন্তু হেদায়েত নিবার চাই না। খুব খেয়াল করবেন। তো এখন আবু জেহেল বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। এমন সময় আবু সুফিয়ান বলতেছে, নেতা যেই কোরআন শুনতে এত ভালো লাগে, রাত কোন দিকে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? শুনলেই যদি এত মজা হয়, এটা ধরলে কি হবে? তখন আবু জেহেল বলতেছে, তুই আমার কাছে আয়। আবু সুফিয়ান যেই কাছে গেছে, কানে কানে বলতেছে, এই কোরআনকে যদি ধরি তাহলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবি না। তার মানে বোঝা গেল, কোরআনকে ধারণ করলে দুনিয়াতে কোনো ভুয়া নেতাগিরি করার সুযোগ নাই। আপনারা বলেন তো, শেখ মুজিবুর যে কয়দিন বাংলাদেশ ছিল, তখন কি সংবিধানের মধ্যে বিসমিল্লাহ ছিল? কথা কন না কেন, ছিল? তো এখন ধর্ম নিরপেক্ষ সংবিধানকে বাদ দিয়ে সর্বপ্রথম যিনি সংবিধানে বিসমিল্লাহ আল্লাহর নাম শুরু করলেন, তিনি হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ধরে কোন ঠিক কিনা? আপনারা বলেন তো, তার মূল মন্ত্র কি ছিল? ইসলামকে সর্ব উপরে মূল্যায়ন করে তিনি মাত্র 4 থেকে 4.5 বছর এ বাংলাদেশ শাসন করার পরে দুনিয়া থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার পরে তার সব কিছু তল্লাশি করে দেখা গেল সুটকেসের মধ্যে জায়নামাজ আর আল্লাহর কোরআন, কিছুই পাওয়া গেল না, ব্যাংক ব্যালেন্স কিছু নাই, পাওয়া গেল জায়নামাজ আর আল্লাহর কোরআন। ওই সময় আমাদের একটা ওস্তাদ ছিল মোস্তাফিয়া মাদ্রাসার, এখন উনি মারা গেছেন, ওনার নাম হচ্ছে আল্লামা নজিবুল্লাহ রহমতুল্লাহ আলাই, প্রিন্সিপাল ছিল মোস্তাফিয়া মাদ্রাসা। ওনাকে আমরা ছাত্র হিসেবে জিজ্ঞাসা করলাম, হুজুর শহীদ জিয়া সম্পর্কে আপনার মূল্যায়ন কি? উনি বললেন, শহীদ জিয়া হলো হযরত উমর ফারুকের সিমটম। ধরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, শহীদ জিয়া যতক্ষণ বাংলাদেশে ছিল, উনি কি একবারও রাজাকার শব্দ জবান দিয়ে উল্লেখ করছে? কেন করেনি? কারণ ওনার সময় যিনি প্রধানমন্ত্রী ছিলেন, তিনি ছিলেন রাজাকার। ধরে কোন তিনি কি রাজাকার বোঝেন? রাজাকার অনেকে বোঝে না, আরবি শব্দ তো। রাজাকারের বাংলা হচ্ছে স্বেচ্ছাসেবক। হ্যাঁ, স্বেচ্ছাসেবক, ভাই আমার বুঝেছে। খালেদা জিয়া যতদিন বাংলাদেশের ক্ষমতায় ছিল, ততদিন রাজাকার শব্দ জবান দিয়ে উল্লেখ করেনি। ধরে কোন কথা ঠিক কিনা? এমনকি শহীদ জিয়া এবং খালেদা জিয়ার সন্তান তারেক জিয়া, আমি তার যত ভাষণ শুনেছি, আজ পর্যন্ত রাজাকার শব্দ তিনি উচ্চারণ করেননি। কিন্তু এই বিএনপির কিছু নতুন নতুন নেতা আছে, এরা আশাই খালি রাজাকার বাংলা ছাড়। ধরে কোন কথা ঠিক কিনা?